নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন? সবার কি দুপুরের রান্না হয়ে গেছে? আমার কিন্তু এখনও দুপুরের রান্না হয়নি। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। কি রান্না করব ভাবছিলাম, তেমনভাবে কিছু ভেবে উঠতে পারলাম না। লাস্টে ভাবলাম আজকে একটু কিছু নিরামিষ বানাই। মাছ মাংস তো প্রায় দিন হয়েই থাকে, নিরামিষ রান্নাটাও কিন্তু খুব ভালোই লাগে। তাই নিরামিষে কি রান্না করব সেটা ভাবতে গিয়ে দেখলাম বিনস আছে, বেশ নরম নরম সুন্দর বিনস। ভাবলাম আজকে একটু বিনস আর আলু দিয়ে পোস্ত বানাই। বিনস আলু পোস্তর জন্য আমি প্রথমে বিনস আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পোস্ত করলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। কালো জিরেটা আমার খুব পছন্দের, আর আমরা পোস্ত করলে বেশিরভাগই কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে থাকি। আপনারা কি ফোড়ন দেন আমাকে একটু জানাবেন কিন্তু। তারপর লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস আর আলু। অনেকে আছেন আপনারা বিনসটা আগে ভেজে তুলে রাখেন, সেটা করলেও হয়, কিন্তু আমি আজকে আর ওটা করলাম না। আমি একসাথেই বিনস আর আলুটা দিয়ে দিলাম। বিনস আলুটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে আসলে তারপরে বেটে রাখা পোস্তটাও দিয়ে দেবো। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, তার মধ্যে আমি বিনস আলুটা ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি সামান্য একটু হলুদ। অনেকেই আছেন পোস্ততে হলুদ ব্যবহার করেন না, আমি করি না, তবে আজকে একটু দিয়েছি। একটু হলুদ দিলে কালারটা বেশ সুন্দর লাগে। তা নুন আর হলুদ দিয়ে প্রথমে বিনস আলুটা আমি ভেজে নিয়েছি। তারপর ওটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি প্রথমে পোস্তটার সাথে। ভাজা হয়ে গেলে ভালো করে তারপরে আমি জল দিয়ে দিয়েছি। যেই মিক্সিতে আমি পোস্তটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়েই অল্প জল দিয়েছি, কারণ বিনস আলুটা ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই প্রায় হয়ে যায়, অতটা আর কাঁচা থাকে না, তাই অল্প জল দিলেই হয়ে যায়। আর পোস্ত না একটু বেশ শুকনো শুকনো করবো বলে আজকে ভেবেছি। আজকে আর একটু ঝোল ঝোল বানাবো না, কারণ ডাল বানিয়েছি তো, ডালের সাথে খাওয়ার জন্যে একটু গা মাখা পোস্ত হলেই যেন ভালো লাগে। তাই পোস্তটা একটু শুকনোই করব, অল্প জল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। কিছুক্ষণ পরে একবার খুলে দেখব ঢাকনাটা হয়ে গেছে কিনা। তারপরে একটু চিনি দিয়ে দেবো। আমরা কিন্তু পোস্ততে একটু মিষ্টি খাই, মিষ্টি দিলে পোস্তটা বেশ টেস্ট সুন্দর আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর হয়ে গেলে পুরো পোস্তটা আমি নামিয়ে নেব। অনেকে দেখেছি পোস্তর ওপরে নামানোর পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেন। আমি যদি এটা কোনো দিনও ট্রাই করিনি, আপনারা কি করেন আমাকে কিন্তু জানাবেন যদি করেন। তারপরে কি বানালেন আজকে